শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব কোন 3 সময়ে স্ত্রীকে একা রাখলে জীবনে নেমে আসতে পারে সর্বনাশ। শিক্ষা দেয় এই গল্পই যে স্ত্রীকে একা রেখে স্বামী সর্বনাশ একবার ডেকে এনেছিল। এক সাধুর বুদ্ধিতে প্রকাশ পেয়েছিল ভয়ঙ্কর সত্য। মানুষের জীবনে এমন কিছু ভুল সিদ্ধান্ত থাকে যেগুলো নেওয়ার মুহূর্তে তেমন কিছু মনে হয় না, কিন্তু সেই সিদ্ধান্তই একদিন জীবনের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমি আপনাদেরকে শোনাবো এক ধনী ব্যবসায়ীর জীবন থেকে নেওয়া একটি সত্য ঘটনা, যেখানে অর্থলোভ, অবিশ্বাস ও অবহেলার কারণে সে নিজের সুখের সংসার প্রায় ধ্বংস করে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে এক সাধুর প্রজ্ঞা, ন্যায়বোধ ও ঈশ্বর বিশ্বাস তাকে এমন সত্য দেখায় যা তার জীবন চিরতরে বদলে দেয়। আজকে জেনে নেওয়া যাক তাহলে সেই কাহিনীটি। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য এবং অজানা শ্রীপাদ জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একটি নগরে বাস করতেন একজন ধনবান ব্যবসায়ী। তার নাম ছিল অশোক শেঠ। অঢেল সম্পদ, বিশাল বাড়ি, চাকর বাকর সবই ছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার স্ত্রী আভা। আভা ছিলেন স্নিগ্ধ স্বভাবের, ধর্মপরায়ণা ও স্বামীর প্রতি নিবেদিতা প্রাণ। আভা বলতেন তার স্বামী অশোককে, তুমি যতই দূরে যাও মনে রেখো আমি প্রতিদিন তোমার মঙ্গল কামনার প্রার্থনা করি। তখন অশোক হেসে বললেন, আমি জানি আভা, তোমার আশীর্বাদ থাকলে কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। একদিন সেই অশোক শুনলেন দূর দেশে এক বিরাট ব্যবসার সুযোগ নাকি এসেছে, লাভ হবে বহুগুণ। লোক তার মনকে গ্রাস করে ফেলল। তখন তার বন্ধু অশোককে বলল, যেতে হলে এখনই যাও, দেরি করলে সুযোগ হারাবে। কিন্তু সমস্যা ছিল, যাত্রা তো দীর্ঘ, অন্তত 1 বছর সময় লাগবে। আভা তখন অসুস্থ। আভা দুর্বল কণ্ঠে বললেন, তুমি যদি যাও আমি একা কিভাবে থাকবো? তখন অশোক কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখে তখন স্ত্রীর অসহায়তা নয়, দেখা যাচ্ছিল শুধু লাভের হিসাব। পরের দিন অশোক গ্রামের এক ধনী মহাজনের কাছে চলে গেলেন। তিনি বললেন, আমি দূরে যাচ্ছি, বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন বিশ্বস্ত লোক চাই। মহাজন চতুরভাবে বলল, তোমার স্ত্রীকে আমার বাড়িতে রেখে যাও, আমি তার যত্ন ঠিক নিয়ে নেব। কথাটা শুনে অশোকের মনে সামান্য দ্বিধা এলো, কিন্তু লোক তার বিবেককে ঢেকেই তো ফেলেছিল। সে তখন সম্মতি দিল। এরপরে আভা বলল, তুমি আমাকে অন্যের বাড়িতে রেখে যাচ্ছ? অশোক বলল, আরে এটা তো সাময়িক, ফিরে এসে তোমাকে নিয়ে যাব। আভা কিচ্ছু আর বলল না, শুধু তার 2 চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু ছিল সতর্ক বার্তা, কিন্তু লোভে অন্ধ মানুষ সতর্ক বার্তা যে শোনে না। অশোক চলে যাবার পর মহাজনের আসল রূপ প্রকাশ হলো। সে আভার প্রতি কুদৃষ্টি দিতে শুরু করলো। মহাজন বলল, তোমার স্বামী তো অনেক দূরে, তুমি একা, আমি তোমাকে কিন্তু সুখেই রাখবো। আভা দৃঢ় কণ্ঠে বলল, আমার স্বামীর অমঙ্গল করব না, আমাকে সম্মান করুন। মহাজন অপমানিত হয়ে প্রতিশোধের পরিকল্পনা করল। কয়েক মাস পর যখন অশোক আবার ফিরে আসলো, মহাজন তাকে ডেকে বলল, তোমার স্ত্রী তো চরিত্রহীনা, আমার চাকরের সঙ্গে তার সম্পর্ক আছে। কথাটা শোনা মাত্র অশোকের তো মাথাই ঘুরে গেল। সে স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো। অশোক বলল, এটা কি সত্য? আভা বলল, না স্বামী, আমি নির্দোষ, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলছি
আমি নির্দোষ। কিন্তু সন্দেহ যখন একবার হৃদয়ে ঢুকে যায় তখন বিশ্বাসের দরজা বন্ধ হয়ে যায়। গ্রামে একজন বিখ্যাত সাধু ছিলেন যিনি ন্যায় বিচারের জন্য প্রসিদ্ধ হয়েছিলেন। সবাই বলল, ওনার কাছে যাও। তখন অশোক, আভা এবং মহাজন তিনজনই সাধুর আশ্রমে চলে গেল। সাধু শান্ত চোখে তিনজনের দিকেই তাকালেন। সত্য জানার আগে সাধু কারো কথা বিশ্বাস করবেন না। তিনি বললেন, পরীক্ষা হবে। তিনি তিনটি প্রদীপ জ্বালালেন। সাধু বললেন, এই তিনটি প্রদীপের সামনে দাঁড়াও। যার কথা মিথ্যা হবে তার প্রদীপ নিজে থেকেই নিভে যাবে। মহাজনের কপালে তো ঘাম জমল। প্রথমে মহাজন শপথ করল, আমি সত্য বলছি। কয়েক মুহূর্ত পর তার সামনে রাখা প্রদীপটি হঠাৎ নিভে গেল। সবাই তো স্তব্ধ। সাধু তখন বললেন, মিথ্যা আগুনের সামনে টিকে থাকে না। মহাজন তখন কাঁপতে কাঁপতে সবকিছু স্বীকার করলেন। অশোক তখন তার স্ত্রী আভার পায়ে পড়ে গিয়ে কাঁদতে লাগলো। অশোক বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আভা তখন বললেন, আমি তোমাকে দোষ দিই না। সন্দেহই মানুষের সবচেয়ে বড় শত্রু। তখন সাধু বললেন, শোনো অশোক, স্ত্রী শুধু সংসারের মানুষ নয়, সে তোমার অর্ধাঙ্গিনী। তাকে একা রেখে যাওয়া মানে নিজের অর্ধেক আত্মাকে বিপদে ফেলা। সাধু তখন আরো বললেন, তিন অবস্থায় স্ত্রীকে কখনো একা রেখো না। অসুস্থ অবস্থায়, অপবাদে অভিযুক্ত হলে এবং বিপদের সময়। তখন অশোক সেই দিন প্রতিজ্ঞা করল, কখনো লোভের জন্য সম্পর্ক বিসর্জন দেবে না। সে বুঝল, সম্পদ হারালে আবারও ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস ভাঙলে তা আর জোড়া লাগে না। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে দাম্পত্যে বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। সন্দেহের সম্পর্ক যে বিষ, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আর সত্য সবসময় প্রকাশ পায়। মনে রাখবেন, যে স্বামী স্ত্রীর পাশে থাকে ভাগ্য তার পাশে থাকে। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবে তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। রাধে রাধে। নমস্কার সবাইকে।